বাপরে বাপ, জীবনে শান্তি নাই রে। এই পাটকাঠির ঘরে এসে আমার জীবনের দুম বন্ধ হয়ে আসবে আমি ভাবতে পারিনি রে। জীবনটা পুরো মরণ চমচম হয়ে গেল রে বাপ। আজকে মাথা চুল কাটা যে কাটবো তাও পকেটে পয়সা নাই আজকে। সহ্য কি করি করি রে বাপ, মনে হচ্ছে বেগুন গাছে গলায় ধরে দিই। ছি 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 ছি, জীবনে কি কাজটাই না হইল রে। শালা তিনটি বই ছিল রে, কোনো বইয়ের আজকে জানিয়া শুধু পড়ি নাই আমার কাছে। শালা এমনই পুরা ভাগ্য আমার, নিজের গ্রামও আর যেতে পারবো না। নিজের গ্রাম গেলে আবার এমএলএ সাহেব চালাবে। ছি 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 ছি, কি কাজটাই না হইল রে। জীবনে যে এইভাবে হরাম করে ঝড় উঠে পড়বে আমি ভাবতে পারিনি রে আব্বা। এই শালা খুব আরামেই আছে, নতুন বইয়ের কাছে শুচ্ছি আর করে দিচ্ছে। কিরে ফুটো, কেমন আছিস? কেমন দেখি তো দেখিস রে, কেমন আছি আমি? যা যাবারের মতো বেঁচে আছি রে। বাপ থাকতো বাপ নাই, মা থাকতো মা নাই, গ্রাম থাকতো গ্রাম নাই, তিনটে বউ থাকতো আজকে বই জানিয়া শুধু আমার কাছে নাই। আর তুই আর বন্ধু এইসব কথা জিজ্ঞেস করছিস যে কেমন আছিস? তোমার কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছিস রে। বাল, আমার বালের মতো কথা কোনো বলি না তো বলে। তোর আমি কাটা গায়ে নুনে ছিটে দিতে এলাম? তুই তো ভালোভাবে জানিস আমার বুকের ভিতরে কি ঝড় তুফান চলছে। আর সেই ঝড় তুফানের সময় তুই আমাকে একটু আশ্রয় দিবি, একটু ভালোবাসবি নাকি? তুই বলেছিস বলছিস তুই কেমন আছিস। তোর মতো আবার যদি আমার এখানে শ্বশুর বাড়ি হতো তাহলে তোর বলা সাই দিদি কেমন আছিস। কালকে রাত 8টার সময় দুটো শুকনো মুড়ি খেয়েছিলাম রে, সেই খেয়ে এখনো পর্যন্ত আছে। আর তুই তো শ্বশুর বাড়ি থেকে মুরগির মাংস আর ভাত কর্মার করে কি। তোকে দাদা কথা বলাই ভুল হয়েছে, পালা এখান থেকে পালা। ফুটো, জ্বালাই না ভাই, যা এখান থেকে যা পড়া হবে। তোমাকে এতটাই অমানুষের অকৃতজ্ঞ ভাবলে? আগে আমি হারামি বন্ধু ছিলাম, ঠিক আছে। আগে তোদের সাথে অনেক ইয়ার্কি করেছি, অনেক ঠাট্টা করেছি, অনেক মস্করা করেছি, ঠিক আছে। কিন্তু এই বিপদের সময় তোর সাথে ইয়ার্কি মারবো, ঠাট্টা করবো, তো ভাবলে কি করি রে বাড়া? আমি এই যে 1 সপ্তাহ থেকে পাটকাঠির ঘর করে এখানে আছি, তুই 1 সপ্তাহে একবার খোঁজ খবর লিখিস আমার বাড়া? আর বড় কথা মারাই যাবে রে। তুই জানি না নাকি আমি তো শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকিবে। সে তো ঘর জামাই থাক কি বাথরুম জামাই থাক কি শাশুড়ির সাথে থাক, সে আমার জানার কোনো প্রয়োজন নাই। এইটা তো তুই আমাকে বল, তোমার বন্ধু কিনা? হ্যাঁ বন্ধু তো আমি তোর। হ্যাঁ বন্ধু তো আমি তোর, তোমার বাড়ার বন্ধু বে। বাল কপালি চুদা, আমার টাকা চিস্তি বে গজরি। ঠিকই তো বলছি বে, আমার কাছে জ্ঞান বুদ্ধি লিতে আগে শ্বশুর বাড়িতে জায়গা পেলে বে। আমার কথাই ভুলে গেছিস তো। বাল চুদা আমার বন্ধু মাইতে। তা আমি তোর কি করবো বল বাড়া বল। তোকে কিছু করতে হবে না, তো বাড়া ঘুরো। আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো বন্ধুর উপকার আমার দরকার নাই বে। কে কেমন বন্ধু আর কে কতটা ভালোবাসে সে আমার জানা হয়ে গেছে বে। দিনের বন্ধু সবাই হয়, অদিনের বন্ধু কেউ হয় না বে। এটা তোর কি উপকার করবে তা তুই বল। তুই বরাবর এইভাবে ভুংচাং বুকিয়ে গেছিস এখন থেকে। তুই শালা মানুষ না জানোয়ার বে, জীবনে সব কিছু হারিয়ে গেছে বে। শালা দেখতে পেয়েছিস আমি কিভাবে বেঁচে আছি, তারপরে আমি ভুংবাং বকছি মনে কি তোর? তুই শালা পারিস না বল আমাকে লিগে তুই শ্বশুর বাড়িতে রাখতে? শালা হারামি, আমি মাঠের ধারে একাই পাটকাঠির ঘরে শুয়ে থাকি, কখন শিয়াল এসে আমাকে খেয়ে নেবে তার নাই ঠিক। আর তুমি শালা হারামি বলছো আমি কি করবো? তোমার শ্বশুর বাড়িতে লিচে কেন? হে আমাকে ওখানে লিগিয়ে রাখো। আর তোমার শাশুড়ি জিজ্ঞেস করলে বলবে আমার মামাই তো ভাই হয়। কেন তুই একা থাকতে পারছিস না? তুই যা রে ভাই, যা এখান থেকে, যা নিজের কাজ কর, যা। জ্বালাই না যা। তুই তো ভালোভাবে জানিস আমার শ্বশুর শাশুড়ি আমাকে দুই চোখে দেখতে পারে না। আমার তোকে লিগে সেখানে যদি ভরি, সেখানে যদি আমার একটা দুর্ঘটনা ঘটে, তাহলে তো আমি তাদের কাছে কোনো মুখ পাবো না বে। তুই শালা হচ্ছিস বইয়ের গোলাম বে। যা তুই শাশুড়ি পার্টি বেরিয়ে যা। বেশ বড় বেশ, তোর কাছে রাই হুনালে আসার দরকার কি আছে? তোকে দেখেছি নাকি আমি? শালা বেঈমান চোদা ছেলে, শালার এত উপকার করলাম, শালা আমার একটা উপকার করলো না। শালা চশমখোর। না এটা চা মা খেয়ে আসে। জীবনে এক চিন্তা ভাবনা করেছিলাম, আর এক চিন্তা ভাবনা আমার জীবনে জড়িয়ে গেল রে ভাই। আমি কখনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি আমার সংসারটা এইভাবে ছিতিবান বিতিবান হয়ে যাবে। এরকম ছেলেকে মানে তেজপুত্র করার দরকার ছিল রে তোর। মাংমারানি ভাইয়ের ভোদা কাপাইলে চোদা ছেলে, যে লাউড়া চোদা কাদামুখো ছেলে, বাবা মার মান সম্মান রাখতে পারে না, সবার ছেলে কিসের বাড়া? ওইরকম ছেলে আমার গর্বে জন্ম নিলে বাড়া গলায় পা দিয়ে মেরে দেবে রে বাড়া। সবই আমার এই পুরা ভাগ্য রে ভাই। তুই আর কি বলবো দুঃখের কথা, জীবনটা জাঁতা কলে পিষ্টি গেল। আর তোর বৌদি নারকেল বেগম, সে মাগিও সেরকম, সে মাগিও আমার একটা কথা কখনো শুনে না। তো বাড়া মেয়ে খুঁজে আর পেলি না, ওই চরিত্রহীন আর নোংরা মেয়েগুলোকেই দেখতে পেলি। লাউড়া মুখো, দাদা না হইলে তোর ঘরে বেরিয়ে দিতাম বেকুনি আমি। বিয়ে মনে হয় আমরা করি নিলাই, বউ আমাদের ঘরে নাই লাই। বইয়ের কি ক্ষমতা রে বাড়া, স্বামীর কথা অমান্য করবে, ফেলি গলায় পা দিয়ে জিভ বাই করে দেবো রে বাড়া। লাউড়া আমরা পুরুষ রে পুরুষ, পুরুষ লয়। কত আমার বীর পুরুষের বাচ্চা, সে আমার জানা আছে। তুমি এই ঘরে কি করতে এলা? রান্না হয়ে গেছে, গিলে লাও গাইছো। বৌদি এ কি তোমার কথাবার্তা? গিলে লাও গা মানে? আমি কি এখানে খেতে এসেছি বলো? তোমাকে বলিনি ভাই, তুমি কেন নিজেকে ছোট করে দেখছো? আমি আমার বর পাটাকে বললাম। এ কি গো, কথা শিখছো নাকি? তোমার টাকে লাগা জড়িয়ে যাবে না? চান করতে হবে না? চান না করে ভাত খাবো নাকি? তা করি না গা চান। আমরা দুই ভাই নদীর জন্য স্নান করতে যাবো, তুমি ভাত খসিয়ে রাখো। আয় রে, চানটা করে আসে আয়। ঠিক আছে চো। একজনা জ্বলনে জ্বলে পুড়ে মরছিলাম, আবার একজনাকে এই বাড়িতে জুটাইলো। ছি 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 ছি, ভালো লাগে না আমার আর এইসব করতে। নতুন নতুন যখন বিয়ে করি তখন এই নদীর ঘাটে স্নান করে গেছিলাম বল দাদা। হ্যাঁ, সে নদী কি আর আছে রে? সে ভাঙতে ভাঙতে একবার গ্রামের ভিতর দিয়ে চলে এসে, তাই নাকি ভাই?
হ্যাঁ রে, এই নদী যখন কত ভাঙবে কোনো ঠিক নাই। হ্যাঁ, এখন তো বৃষ্টির চাপ আছে না, সেই জন্য। উফ, বাপরে বাপ, কি যন্ত্রণা রে জীবনে। ওই জন্য বলে মানে পরের ঘর ভাঙতে নাই, পরের ঘর ভাঙলে নিজের ঘরে ভাঙে। উফ, পাতানো সংসার ভেঙে গেল রে, বাপ রে বাপ যন্ত্রণা। সালা মনের মধ্যে এরকম দুঃখের পাহাড় ভেঙে পড়ে আমি ভাবতে পারিনি রে। সালা জীবনটা হেরি করে পলতে হয়ে গেল রে। এই আগুন ধরছেও না, আগুন নিমছেও না। কি যন্ত্রণা রে আব্বা, এই যন্ত্রণার কোনো মলম নাই রে। সালা যার জন্য ঘর বানালাম সেই রইল না ঘরে রে। জিন্দিগিটা পুরো পাপড় হয়ে গেল বড়া। ও আমার দিন দুনিয়ার মালিক মাওলা, হয় টাকা দাও নাহলে টাকা দাও, নাহলে আমাকে টেনে উপরে তুলে লাও। জানে আমার আর সহ্য হচ্ছে না এই প্রেম হারানোর বিচ্ছেদ। এ তো আমাদের ফুটুর মতো লাগছে মনে হচ্ছে রে। লাগছে লয়, ওটা আমাদের ফুটুই। আব্বা, তুমি কানে? আব্বা, আব্বা গো।